কাজ করতে গেলে প্রিমিয়াম গুলা বেশি ইউজ হয় আর ওটা দিয়ে কাজ করতে হয়। রাইট। কাজ করতে গেলে আমরা শুধু এলিমেন্টর প্রো ইউজ করে থেমে থাকবে এমন কথা না। আমরা প্রত্যেকটা ফাংশনের জন্য বা প্রত্যেকটা সেক্টরের জন্য আমাদের প্রত্যেকটা জিনিস দরকার। এখানে আমি যে জিনিসগুলো এখানে দিয়েছি, হ্যাঁ, একটা ওয়ার্ডপ্রেস এক্সপার্টের জন্য এই জিনিসগুলা একদম 1000% দরকার। তাহলে আপনি আপনার কাছে মোটামুটি কিছু রিসোর্স আছে। এরপরেও লাগে হচ্ছে যেমন আছে WP ফর্মস প্রো, এটা লাগে। এটা দেখেন, এটা সিঙ্গেল লাইসেন্সের দাম দেখেন $39 এক বছর। তারপরে লাগে হচ্ছে মেম্বার প্রেস প্রো, হ্যাঁ, এটা লাগে, এটা লাগে। এরকম আপনার বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের রিসোর্স লাগবে, এটাই স্বাভাবিক। এখানে একটা সাইটের জন্য $129। এটা হচ্ছে কাজের ক্ষেত্র ধরে আপনার একটা রিসোর্সের প্রয়োজন হয়, ঠিক আছে। এবার কি কাজ করবেন আসলে সেটার উপরে নির্ভর করে, বুঝতে পারছি। এখন আমি যে রিসোর্স গুলো এখানে শেয়ার করছি, আমি খুব চিন্তা ভাবনা করে রিসোর্স গুলো শেয়ার করছি। এই রিসোর্স গুলোর জন্য আপনারা যদি সিঙ্গেল ঘুরে গাড়ে নালটাল ডাউনলোড করেন, তাহলে সুন্দর করে নালটাল ডাউনলোড করে ব্যবহার করবেন, ঠিক আছে। আমি এগুলোর কাজ আপনাদের আমি বেশ কিছু জিনিসের কাজ আমি শিখাবো। বিশেষ করে আমি আপনার এখানে কয়েকটা থিমের আমি কাজ দেখাবো, কারণ আমি চাই না আমার স্টুডেন্ট হয়ে আপনারা মানে কাজ শিখতে না পারেন। আমি এগুলো কখনোই চাই না। তো কাজ শিখাইতে পারবো, বাট আমি কিন্তু আপনাদের লাইসেন্স কি দিতে পারবো না। আপনার কাজ শেখার জন্য গুগল করবেন প্রত্যেকটা সেকশনের, যেমন উডমার্ক নাল লিখে সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবেন। এভাবে ক্লিক করে ডাউনলোড করে নিয়ে লোকাল হোস্টে কাজ সেরে ফেলবে। এই যে যেমন নাল, কোনো লাইসেন্স কিটি লাগবে না, ক্লিক করবেন, ডাউনলোড করবেন। আর নাল ব্যবহার করার উপকারিতা অপকারিতা আমার সব বোঝানোর শেষ, সো আমি এগুলো নিয়ে এখন আর কথা বলবো না। এখন আপনাদের কাছে আমার কথা হচ্ছে, আপনারা কি কাজ শিখবেন কিনা? না শিখলে আমি শিখাবো না, কারণ এটা আমার কোনো বাধ্যকতা নাই যে আমার এই জিনিসটা আপনার শিখাইতে হবে। জাস্ট একটা টিচারের উদাহরণ দিয়ে শুরু করলাম এই কারণেই যে তার স্টুডেন্টের ভালোর জন্য সে স্টুডেন্টের লাইসেন্স কিও কিনে দেয় কম টাকায়, সেই লোক সে। বাট আপনারা যদি ভাইবেন না আমার বিজনেস, তাহলে আমি এই জন্য আমি আপনাদের কাছে কোনো লাইসেন্স কিটি এগুলো আমি দিব না, বুঝতে পারছি। এখানে আসলে একজন টিচার হিসেবে আপনাদের সাথে আমি কোনো বিজনেস করতে চাই না, আর এটা করার মতো আমার কোনো ইচ্ছাও নেই, ঠিক আছে। আপনাদের প্রয়োজন হলে আমি একটা করে সিঙ্গেল লাইসেন্স এমনিতে গিফট করে দিব, কোনো টাকা পয়সা লাগবে না, সেটা কোনো ইস্যু না। বাট কোনো ধরনের প্রজেক্ট ইস্যু বা কাজ পাইলেন, সেক্ষেত্রে আমি কিন্তু আপনাকে কোনো লাইসেন্স কি দিতে পারবো না। সবাইকে একটা করে আমি এমনিতে আমার নিজের পক্ষ থেকে গিফট করে দিব, তো আপনারা কাজ করেন, সেটা নিয়ে কোনো ইস্যু নাই। বাট আমি আপনাদের রিয়া দিতে পারবো না, কি দিতে পারবো না, ঠিক আছে। এখন আপনারা কাজ শিখবেন কোনটা সেটা বলেন। ই কমার্স শিখবেন এখন, বা কারো এই বিষয়ে প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? শিখান ভাইয়া। আচ্ছা, কি শিখবেন বলেন, কারণ আমি চাই না আপনারা আমার সাথে কোনো প্রকার মন খারাপ করেন বা কোনো কিছু বলেন। এর মেন কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে হলো আমাকে এলইডিপি কোর্স কোম্পানি আমাকে কোনো প্রকার রিসোর্স শেয়ার করতে বলেনি আপনাদের সাথে, বা ওরা রিসোর্স সম্পর্কে জানেও না। যেটা আমাদের চ্যাপ্টারের মধ্যে নেই, তো সেটা আপনাদের আমি না দিলেও আপনাদের কিছু বলার নাই, তাই না? বাট আমি আপনাদের শিখাইতে পারি নাকি?
আমি জি ভাই। আপনাদের শেখাইতে পারি, যেহেতু এগুলো আমার ব্যক্তিগত রিসোর্স, তো আমি আপনাদের না দিলেও কিছু করার নেই আপনাদের। এখন আমরা কি শিখবো? ডিবি, তাই তো? জি ভাই। আচ্ছা, তার মানে আপনারা ই কমার্স শিখবেন না। ওকে ফাইন, আমরা এখন তাহলে আমরা ডিবি শিখবো। বাট ই কমার্স কিন্তু আমাদের শেখা শেষ হয়নি। জি ভাই, ওটা শেখা শেষ হয়, ওটা জাস্ট অল্প একটু দেখে নেবো। বুঝিনি। বলছি আপনি তো ই কমার্স সে ভাই, যে আমরা শুধু ইনস্টল করা যায় তো ই শিখছি, আপনি যেটুকু দেখেছেন সেটুকু পুরোটা শিখে ফেলছি, সমস্যা। এখন এখন কি ধরবো বলেন? যেরকমটা ধরতে বলবেন আমি সেটাই ধরবো, কারণ আপনাদের উপস্থিতি তো খুবই কম। তাও স্যার ই-কমার্সটা কমপ্লিট করতে করা স্যার। চান, আসলে আমার ওইভাবে ক্লাসগুলো নিতে হচ্ছে না। কিছু করার নেই। ভাই আমি বলতে চাচ্ছিলাম আশিক ভাই, হ্যাঁ হ্যাঁ, বলেন। যে আপনি ওই যে জিভি যেটা শেখাতে চাচ্ছেন সেটা কি ফ্রি ভার্সন নাকি প্রিমিয়াম? প্রিমিয়াম ভার্সন। আমি আপনাদের একটা করে লাইসেন্স কি দিয়ে দিব, সমস্যা নেই। মানে আপনি এমন একটা শেখান যেটা আমাদের সবার জন্য ফ্লেক্সিবল হয়, মানে যেটা সবকিছু আপনাদের জন্য দরকার। হ্যাঁ, আপনি সে কাজটাই করেন। কারণ কারো এখন লাইসেন্স কিনবে, কেউ কিনবে না, কেউ শিখবে কেউ শিখবে না, তা হতে পারে না। যেটা আপনার জন্য ফ্লেক্সিবল হবে, আমাদের জন্য ফ্লেক্সিবল হবে, যে আমি শিখাইলাম তারা শিখলো, তাহলে এমনটি আমাদেরকে শিখান। আর যদি মনে হয় যে আপনি কোনো লাইসেন্স কি দিয়ে আমাদের এক্সট্রা ভাবে কোনো কেয়ার নেবেন, তাহলে সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। হুম, আমি আপনাদের প্রথমে যেটা, সেটা হচ্ছে হলো যেহেতু আমরা ই কমার্স শেষ করি না, ঠিক আছে, আমরা ই কমার্স নিয়ে কিছু ক্লাস করি। আমাদের ই কমার্সটা খুবই ইম্পর্টেন্ট। যেমন এটা কোচিং, এটা নিয়ে আমরা ক্লাস করি আজকে। কারণ আপনাদের আমি যেভাবে দিব, এগুলো আমি শেয়ার করবো না, তাই আমি নিজেও নাল ডাউনলোড করে নিচ্ছি। আপনারা নিজ দেখতে নালগুলো ডাউনলোড করে নিন। এই যে বিভিন্ন ওয়েবসাইট আছে এখানে ডাউনলোড করা, এগুলো থিম, ঠিক আছে? বুঝতে পারছি। এই নালগুলো এইভাবে খুঁজে খুঁজে ডাউনলোড লিঙ্ক খুঁজে বের করে ডাউনলোড করে নিন। আর যে কে যেন ফ্রি হোস্ট ইউজ করেন, কারণ আমার নিজের ডোমেনটা আমি নষ্ট করতে চাই না। আচ্ছা, এটা টাকা দিয়ে কিনতে বলে। আচ্ছা, এটা ব্যাড, তাহলে অনেক কোম্পানি কার্ড থেকে ডাউনলোড করবো, ডাউনলোড ডিরেক্টলি। আচ্ছা, প্রোকো ডাউনলোড হচ্ছে। লিংক দিয়ে দিয়েন, কিসের ডাউনলোড লিঙ্ক? যেটাতে ডাউনলোড করলেন যে ওয়েবসাইট থেকে। আচ্ছা, যারা টাকা দিয়ে হোস্টিং কিনছেন, ডোমেইন কিনছেন, তারা এটা যদি এভাবে ব্যবহার করেন, আপনার ওয়েবসাইটটা এরকম হয়ে যেতে পারে। এরকম হয়ে যেতে পারে। আমি এ বিষয়ে কোনো দায়বদ্ধতা নিচ্ছি না। ঠিক এরকম ব্যাপার হয়ে যেতে পারে। তো এটা নিয়ে আমি কোনো প্রকার কোনো দায়িত্ব নিতে পারবো না। আর যারা লোকাল হোস্টে ব্যবহার করবেন তাদের এরকম কোনো সমস্যা হবে না। যারা অনলাইনে ব্যবহার করবেন তাদের এই সমস্যাটা হতে পারে ইন্টারনেট থেকে ডাউনলোড করলে। তো থিম ডাউনলোড হয়ে গেছে 11 মেগাবাইট। আচ্ছা, কে যেন কি ফ্রি হোস্ট চালান, একটু লিঙ্কটা দিন তো, আমি ওখানে রেজিস্ট্রেশন করে নিব। স্কিপ হোস্ট। একটু লিঙ্কটা একটু কষ্ট করে দেন তো। স্যার আমি কি তাহলে এটা ডাউনলোড করবো না স্যার? আমি মানে ব্যক্তিগতভাবে দিয়ে দিছি দেখেন। তাকে রিকমেন্ড করি না, কেননা আমি হোস্টিং বিজনেস করি, তো আমার অনেক ক্লায়েন্ট এরকম করে ডাউনলোড করে করে ইউজ করে। তা আপনি যদি বিভিন্ন গ্রুপে সার্চ করেন, তো এগুলা নিয়ে অনেক 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 ক্ষতির রহস্য খুঁজে পাবেন। মানে যারা পেইড হোস্ট ব্যবহার করছেন তাদের আমি রিকমেন্ড করি না।
যারা ফ্রি ব্যবহার করছেন তাদের কোনো অসুবিধা নাই, তারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ তাহলে স্যার এখন যার ক্ষতি হবে টাকা দিয়ে আপনি ডোমেইন কিনছেন, হোস্টিং কিনছেন, এখন যদি আপনার ডোমেইনের আপনি ক্ষতি করেন কিংবা হোস্টিং এর ভিতরে কোনো কারণে ভাইরাস ঢুকে যায়, তো সেই কাজটা আমার মনে হয় না আপনার করা উচিত হবে। মানে যারা পেইড সার্ভিস ইউজ করছেন, আর যারা ফ্রি আছেন তারা তো ফ্রি, হতে পারে সেটা লোকাল হোস্ট, হতে পারে সেটা অন্য কিছু, ঠিক আছে, আপনার অনলাইনে ফ্রি হোস্ট হতেই পারে। তো সেগুলো নষ্ট হইলে তো আপনার ফ্রি জিনিস ফ্রি দিয়ে নষ্ট হচ্ছে, ওটা ব্যাপার না। যাই হোক, আপনাদের বুঝাইতে পারছি আমি, মানে যারা পেইড ইউজ করছেন, মানে পেইড ইউজারদের জন্য সবচাইতে বড় সমস্যা হচ্ছে এরকমটা হইলে আপনার ডোমেইনটি আসলে বাদ। আর ফ্রি ইউজার যারা আছেন তাদের অসুবিধা নাই। আমরা ফ্রি যেহেতু আমাদের অনেক ইউজার, বা আমাদের লোকাল হোস্ট আছে, লোকাল হোস্টে বিভিন্ন কারণে সমস্যা হয়। আমি একটু দেখি আমার লোকাল হোস্টটাও কাজ করে কিনা, আমি শিওর না। লোকাল হোস্ট জ্যাম মেবি কাজ করে না, ওয়ার্মটা দেখি। আপনারা কি আমার কথায় কোনো প্রকার মাইন্ড করছেন বা এরকম কোনো কিছু? আমি কিন্তু সঠিক সত্য কথা সবসময় বলতে চেষ্টা করি। কারো মন খারাপ আছে নাকি? না স্যার, তাহলে স্যার আমি কি স্যার তাহলে লোকাল হোস্টে আবার একটা করবো, স্যার? দাঁড়ান আমি দেখছি কি করা যায়। সবার জন্য তো একটা সমাধান করতে হবে, যেহেতু আমি আছি। দেখি লোকাল হোস্টে তো ঢুকলো। উম, দেখি এটা কাজ করে কিনা। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে বলছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নেই, দাঁড়ান দেখি। আর এসব পেইড জিনিসগুলো আসলে লোকাল হোস্টেও সমস্যা করে অনেক সময়, এই জন্য সমস্যা। মানে লোকাল হোস্টে ব্যবহার করা যায় না, এলইডি ফাইল। আচ্ছা, ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। আসলে সমস্যা কি করা যেতে পারে? উম, আচ্ছা, আমার কাছে কোনটা আছে আপাতত আমি সেটা দেখাই দিই। আচ্ছা, আমি আমার কাছে একটা থিম আছে এই মুহূর্তে, যেটা হচ্ছে উডমার্ক। আমি উডমার্কটা নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলি। আমি আমার এই পিসিতে ওই থিমটা নাই। উম, আচ্ছা, উডমার্কটা নিজ দায়িত্বে খুঁজে ডাউনলোড করে নিয়েন। আমি উডমার্কটা অ্যাক্টিভেট করে নিচ্ছি। এগুলো হচ্ছে লাইসেন্স প্রি অ্যাক্টিভেট করে রাখছি, শুধুমাত্র আপডেট হবে না, তাছাড়া বাকি সবকিছু ঠিকঠাক চলবে, ঠিক আছে। আপনি উডমার্কটা খুঁজে নিন, এভাবে সার্চ করলেই হবে উডমার্ক নাল ডাউনলোড। বাট আমি যারা পেইড হোস্ট ইউজ করেন তাদেরকে কখনোই রিকমেন্ড করি না, এমন খুঁজে ডাউনলোড করে নিন। বিভিন্ন ওয়েবসাইট আছে, এগুলো তো আগেই আমি দেখাইছি, আর রিকমেন্ড করিও না। আসলে পিএইচপি শিখলে আসলে কোনো কিছুই কিনতে হইতো না, একদম ফ্রি ছিল সব। আচ্ছা, আমার থিম আপলোড হয়ে গেছে, আমি অ্যাক্টিভেট করে নিচ্ছি।
থিম যখন আপনি প্রথম অবস্থায় অ্যাক্টিভেট করবেন, বিষয়টা খেয়াল করবেন, থিম কোম্পানি আপনাকে কিছু রিকোয়ারমেন্ট দিবে। দেখেন এখানে কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে আপনাকে। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। যে কোনো পেইড থিম আপনি ইউজ করেন যখন, তখন আপনাকে থিম কোম্পানি কিছু রিকোয়ারমেন্ট দিবে। তো সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার কাজ করতে হবে। বুঝাইতে পারছি? বুঝাইতে জি ভাই। পারছি? এখানে দেখেন আমাদের সাইটের আগের ডিজাইন যেমন ছিল, দেখেন কালার টালার এগুলা দেখেন, স্টাইল বদলে গেছে। দেখেন ওপেন করলে অন্য স্টাইল আসে না এখন? সুন্দর এটা আগের চেয়ে। দেখেন তো, জি ভাই। 11% ডিসকাউন্ট, এটা কেন আসলো বলেন? কেন আসলো এগুলো? থিমের জন্য। থিমের জন্য আসছে। আপনি প্রিমিয়াম থিম ইউজ করছেন, তাই একটা প্রিমিয়াম লুক দিচ্ছে আপনাকে। বুঝতে পারছি? তো আমরা ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখানে ক্লিক করে আমরা এই জিনিসগুলো আমরা ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেব। ঠিক আছে? অনেক ক্ষেত্রে লোকাল হোস্ট এগুলো ইনস্টল হইতে মোটামুটি 1 দিন থেকে 2 দিন লেগে যেতে পারে, আর এগুলো খুব ভারী জিনিস, এগুলো ইনস্টল করতে খুব সময় নেয়। বিশেষ করে স্লাইডারটা, এই যে দেখেন ডাব্লিউপি বেকারি আসছে, দেখছেন? নতুন পেজ বিল্ডার। তার মানে কি হলো বলেন তো? আমরা প্রথমে কি শিখলাম? এলিমেন্টর প্রো পেজ বিল্ডার, তাই না? মনে আছে না সবার? শিখলাম তো। জি ভাই। জি ভাই। আসছে এই থিমের সাথে কি আসলো এখন? এটা বেকারি। আচ্ছা, বেকারি আসলো। তার মানে এখন আমাদের কি করতে হবে? আবার বেকারিও শিখ মতো করে ভেবে ভেবে আমরা অনেক কিছু এমনিতেই করতে পারবো। আচ্ছা, অ্যাক্টিভেট করে নিচ্ছি সবগুলো। আচ্ছা, সবগুলো যখন অ্যাক্টিভেট হয়ে গেছে, এখানে যে থিম লাইসেন্সের ভিতরে অলরেডি লাইসেন্স কি অ্যাক্টিভেট আছে। ঠিক আছে? যে কারণে আমার আর লাইসেন্স কি ইউজ করতে হইলো না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হয়ে গেল স্মার্ট থিম লাইসেন্স। প্রত্যেকটা থিমের আলাদা লাইসেন্স থাকে। হ্যাঁ, থিম লাইসেন্স অলরেডি অ্যাক্টিভেট। আপনি চাইলে ডিঅ্যাক্টিভ করতে পারবেন, আবার অ্যাক্টিভও করতে পারবেন। ঠিক আছে? বুঝতে পারছি? হ্যাঁ, জি ভাই। মেনশন করে এটা লাইসেন্সটা অটো অ্যাক্টিভ করা হয়েছে, বাট থিমটা অটোমেটিক আপডেট নিবে না, কারণ অ্যালগোরিদম যদি সঠিকভাবে কাজ না করে সেটা কখনোই আপডেট নিবে না। এটাই সত্য কথা। আপডেট দিলে সে আপডেট ফেল্ড হয়ে যাবে। দেখেন ফেল্ড হয়ে গেছে আপডেট। ঠিক আছে? তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা প্রত্যেকটা প্রিমিয়াম থিমের ভিতরে আমরা থিমের অনেকগুলো সেটিংস দেখতে পাবো। সেটা এখানে উপরে থাকে কিংবা নিচে থাকে অথবা এভাবে থাকে। তো আমরা একটা অপশন পাবো, সেটা হচ্ছে ইনপুট, বেস ইনপুট বা ইম্পোর্ট, তো এরকম আছে। তো ওরা আমাদের রিকমেন্ড করছে ইনক্লুড পেজ বিল্ডার সহ সবকিছু ইনপুট করার জন্য এই ওয়েবসাইটে। তো আমরা ইনপুটে ক্লিক করে নিচ্ছি। ঠিক আছে? আমাদের এই ইনপুটটাও আমাদের লোকাল হোস্টে হইতে মোটামুটি বলতে পারি যার সবচেয়ে কম সময় লাগবে, নেট স্পিড ভালো থাকলে 15 থেকে 20 মিনিট লাগবে এই ইনপুটটুকু হইতে। আর অনলাইনে লাগে হচ্ছে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট। মানে এই ইনপুটটা করে ফেললে আপনার ওয়েবসাইট সম্পূর্ণ রেডি, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আমরা গত ক্লাসে আমরা এই অংশটুকু কাজ করেছি না? এইটুকু আর স্লাইডারটা মনে আছে নাকি সবার? জি ভাই। দেখেন মাত্র 2% হয়েছে। বুঝতেছেন তো? অনলাইনে এই অবস্থা। তার ইনপুট হচ্ছে না, এই যে ব্যাপারটা, তাহলে অফলাইনে কি হইতে পারে? এরকম প্রিমিয়াম রিসোর্স গুলো ইউজ করতে গেলে সেটা আপনি নাল করেন, অসুবিধা নাই। আমি যেটা ব্যবহার করছি এটাও নাল, কিন্তু নালের ভিতরে পার্থক্য হচ্ছে আমারটা আমি 100% জানি এটার ভিতরে কোনো ভাইরাস নাই,
বাট ইন্টারনেট থেকে ডাউনলোড করলে আমি জানি না সেটাই ভাইরাস আছে কি নাই, এতটুকু পার্থক্য, এছাড়া কিছু না। ঠিক আছে, তো এই পার্থক্যটার জন্য আমি কনফিউশনে থাকি সবসময়, কারণ নিজের ডোমেইন তো আর নষ্ট করা যাবে না, তাই না? কারণ টাকার কিনা জিনিস তো নষ্ট করা যায় না, আর ডোমেইন মানে হচ্ছে একটা সম্পদ। আপনার বাসার রাস্তায় যদি কেউ ভুলে যায় তাহলে বাসায় ঢুকবে কেমনে বলেন তো? ওই আছে কোনো? বলেন। দেখেন ওয়েবসাইটের হোম পেজ, দেখছেন অবস্থা? দেখছেন সাইট রেডি হচ্ছে অটো, বুঝতে পারেন? এটা কিন্তু আপনার সাইট অটো রেডি হচ্ছে, মাত্র 4% কমপ্লিট হয়েছে কেবল। এই অবস্থা, এখানে পিকচার টিকচার আর অনেক কিছু আসবে। তাহলে ভাই থিম থাকলে আর কোনো কিছু তেমন কাজ থাকে না, কিছুই জাস্ট তো অ্যাড থাকে করতে না, হয় আমি তো কিছু। ওই দিনই বলছি যে কাস্টমাইজেশন ছাড়া কিছুই থাকে না। এই যে এখানে তার কোম্পানির ইনফরমেশন দিবেন, মোবাইল নাম্বার, এই ফেসবুক আইকন টাইকন, এখানে তার অ্যাড্রেস গুলা বসাই দিবেন, কন্ট্যাক্ট আস, ফেক, এগুলা সবকিছু নিজের মতো করে, মানে সে যা চায় তাই দিয়ে দিবেন, সব রেডি। এখানে এখন লোগো আসে নাই, এগুলো আসবে, সময় দেন একটু। এটা এই যে এখন খুব মনে হয় খুব দ্রুত হয়ে যাবে। হইতে থাকুক, আমরা একটু কথাবার্তা বলি। কেন প্রিমিয়াম রিসোর্স করি? ঠিক এই কারণে। এই ডিজাইনটা আপনি করতে পারতেন, পারতেন করতে? পারতেন না, তাই না? সম্ভব? সম্ভব এই ডিজাইনটা আপনার করা? এলিমেন্টর বা ডাব্লিউপি বেকারি দিয়ে আপনি করতে পারবেন না, যেহেতু ডাব্লিউপি বেকারি নিয়ে এখানে কাজ করা হয়েছে। এই জায়গায় দেখেন ইডি টু ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার লেখা আছে, এই পেজটা ওই বিল্ডার দিয়ে এডিট করতে বলছে। তো আপনি তারপরেও করতে পারবেন না, কারণ সম্ভব না। এটা থিমের ভিতরে অনেক ফাংশন ইনক্লুড করে দেওয়া আছে, যে ফাংশনের মাধ্যমে এতটা স্মুথ হয় ডিজাইন গুলো, বুঝতে পারছি? হুম, আসেন না, সবাই রাগ করে চলে গেছেন। আচ্ছা ভাইয়া। আগের ছিল এই লুক হোম পেজে, আর এখনের এই লুক। আপনারা ডাউনলোড করে নিন, গুগল খুঁজলে পেয়ে যাবেন। ইম্পোর্টটা হচ্ছে কারণ এখানে ফাইলগুলো ইনক্লুড হচ্ছে আপনার সাইটে, এই কারণে লেট হচ্ছে। আর কি করতে হবে? ইনপুট হওয়া ছাড়া আপাতত কোনো কাজ নাই। লেট করি। আশিক ভাই অ্যাটেন্ডেন্স দিচ্ছেন কি আজকে? অ্যাটেন্ডেন্স না? হ্যাঁ দিয়ে দিয়েছি।
আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার বাকি আছে নাকি? আরে বাকি আছে? আমি তো পরে আসছিলাম ভাই, বলতে পারতেছি না বাকি আছে কিনা। আচ্ছা, টোটাল না? জি ভাই, 17 মনে হয়। টোটাল চন্দ্র রয়, তাই না? জি ভাই। 20 নাম্বারে চলে গেছে। 20 নাম্বার, আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে। তো দেখছেন তো না, অনলাইনে সময় লাগলো কয় মিনিট? মোটামুটি কত মিনিট লাগছে? তাও 5 মিনিট হবে, তাই না? অনলাইনে এখনো শেষ হয় নাই, কিন্তু এই যে হচ্ছে, শেষ হোক আগে। এটাই সমস্যা হচ্ছে মোটামুটি, তাও আহ, অনেকগুলো ডেমো আছে এই থিমের ভিতরে। মেবি এখানে আমরা পেজে গেলে দেখতে পারবো যে আমাদের কতগুলা পেজ তৈরি হয়েছে। 131টা পেজ তৈরি হয়েছে অটো, মানে পিসটা আপনার আইটেম 131টা, 7 পেজ। প্রশ্ন আছে নাকি ভাই, এটি কেমনে তৈরি হইলো? হুম, কারো প্রশ্ন আছে? দেখেন, আপনার ডেমো ইনপুট কমপ্লিট। এখন আমরা একটু সাইটটা দেখি, সাইট সাজানো গোছানো ঠিকঠাক আছে কিনা। লোগোটা না আসতে পারে, জানি না লোগোটা আসবে কিনা। আচ্ছা, লোগো আসে। আচ্ছা, ঠিক আছে। লোগো আসেনি কারণ এটা ফ্রেশ থিম ছিল না, আমরা এখানে অনেক আগে কাজ করেছি, তো যে কারণে ফ্রেশ কিছু আসে নাই। তো আমরা লোগোটা আপ করে নিই আর লোগো আপ করা শিখি, দেখে আসে কিনা। আমরা প্রথমে এখানে দেখেন, আমরা বেশ কিছু ডেমো পাবো। দেখেন এখানে ডেমোর প্রিভিউ আসবে। হ্যাঁ, এখানে একটা করে ডেমো সিলেকশন যখন আমরা করব, প্রিভিউ আসছে। আপনি চাইলে এই ডিজাইনটা আপনার সাইটে মুহূর্তেই করতে পারেন। করবো, আমি একটা করে দেখাবো, একটা করে দেখাবো এই ডিজাইন গুলা। মানে আপনার সাইট তো মূলত এখন আছে হচ্ছে, এটা যদি রিলোড দেই, আপনার সাইটটা মূলত আছে কোন রকম, এইরকম, তাই না? সবাই শুনতে পাচ্ছেন আমাকে? সবাই? জি ভাই, আচ্ছা, শুনতেছি। আপনাদের মনে হয় ক্লাস করতে ভালো লাগে না, না? রেসপন্স অনেক স্লো আপনাদের, আমি তো বুঝাইতে পারি না নাকি? তাই কথা বলেন আপনারা, আমি আসলে হতাশ। আমাকে পছন্দ হয় না তাও বলতে পারেন। তো যেটাই হোক, পছন্দ করেন না করেন ওদের ব্যাপার। তো এই ছিল অবস্থা। তো আমি কি অন্য একটা টেমপ্লেট ইউজ করে দেখাবো? ওদের আরো অনেক আছে এখান থেকে এগুলো তো দেখাবো। ফ্রি। জি হ্যাঁ ভাই, হ্যাঁ, দেখান। এই যে টেমপ্লেট গুলোর কথা বলতেছেন, ওগুলো তো মনে হয় হ্যাঁ। ফ্রি না ভাই? এটা ওই হচ্ছে ইয়ের মধ্যে মাদার থাকবে, টেমপ্লেট। ওই থিমের এটা মধ্যে হচ্ছে থাকে। এটা হচ্ছে মাদার টেমপ্লেট। আর এই থিমের উপরে আরো প্রায় কতগুলো আছে এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10 12 14 16 18 19
20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 32, 33, 34, 37, ম্যাগাজিন গেল কই, 38, 39, 40, 41, 42, 43, 44, 46, 47, 55টা আরো টেমপ্লেট আপনাদের ওরা বানাই দিচ্ছে। হ্যাঁ, আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, মেডিকেল। হ্যাঁ, আপনি যদি এটা সেট আপ দেন, এটা অলরেডি এখানে যে 131টা পেজ আছে না, এখানে এখানে মেডিকেলটা ইনক্লুড করা আছে, মেডিকেলের সব পেজ রেডি করা আছে, যেখানে দেখেন মেডিকেল হয়ে গেছে। আমি এখন পেজটা রিলোড করে দেখেন কি হয়। মেলটা রাখছেন আপনার সাইট, এটা এখন এটা কি আপনার ও মাই site? গড, বা অসাধারণ হয়েছে তো। কতটুকু সময় লাগছে আপনার কাজ করতে? 1 মিনিট। 2 সেকেন্ড। ফুল কাজ করতে সময় লাগছে আপনার 10 মিনিট। একজন পার্সন আপনাকে বলছে আমার একটা মেডিকেলের সাইট করে দাও, তাতে ই কমার্স ফাংশন থাকবে। তখন আপনি যদি তাকে এই ডেমোটা দিয়ে দেন, ভাইয়া দেখলে এটা আপনার পছন্দ হয় কিনা, সে যদি পছন্দ তো করবে, সে আপনাকে মাঝে মধ্যে বলতে পারবে আমার এই জায়গায় এই লেখাটা হবে না, এটা হবে, এখানে এই জিনিস থাকবে না, এটা সামনে আসবে যাবে। এই জিনিসগুলো বলার পরে তখন আপনি তাকে এটা 1 মিনিটে করে দিলে কি আপনার মানে কোটি টাকা লস হয়ে যাবে না, ইউজ না করলে? নাকি যাইতে পারছি? দেখেন জি ভাই। আমরা বাইক, আমরা মোটামুটি বাইক লাভার অনেকেই, বাইক আমরা ইউজ করি। দেখি, দেখেন মিলি সেকেন্ড 5 সেকেন্ড লাগলো আর কি। দেখি আমাদের ওয়েবসাইটের হোম পেজের অবস্থা দেখেন তো, এটা আপনার সাইট কিনা? আপনার সাইট দেখছেন জি ভাই। অবস্থা হুম, কি মাথা করে? এখন তো ওয়ার্ডপ্রেসের কিছুই জি দেখেন নাই, ভাই। মাত্র শুরু। রেসপন্সিভ দেখবেন, দেখেন একটা খুঁতো ধরতে পারবেন না, মানে চুল পরিমাণ যে রেসপন্সিভে ভুল আছে ওটা আপনি ধরতে পারবেন না। তাহলে ধরে দেখান, থিম ফ্রি দিব, পাইছেন? কোনো ভুল? জি না ভাই। কোনো ভুল পাবেন না। এমনি এমনি একটা থিমের সিঙ্গেল লাইসেন্সের দাম $59 না, যে ওরা ভুল করে আপনার কাছ থেকে টাকা নিবে। বুঝাইতে পারছি? এটা এরকম ভেঙে চুরে যাওয়ার কারণ আমি বিভিন্ন থিম ইউজ করছি, বিভিন্ন জায়গায় এখানে লোগো আসে নাই। এগুলা ফ্রেশ থিম হইলে সব আসতো, সব ফ্যাশন। আমি এটা দিই, ফ্যাশনটা দিয়ে দিই, এখন ফ্যাশন অবস্থা দেয়। বাধা করে জি ভাই। বুঝছেন তো প্রিমিয়াম রিসোর্সের মজা, বুঝছেন তো? হুম, দেখেন আগের ভার্সনে লাল কালার করি, পাইছেন? আপনার আগের থিম ফিরে পাইছেন? কালার বুঝতে পারছি কাহিনী। জি ভাই। আর ভিতরের পেজ গুলার কথা তো বলিই নাই এখনো, বা দেখাই নেই। তো দেখেন ভিতরের স্টাইল কি, লুক কেমন। আপনাদের লুক নিয়ে আজকে ক্লাস গুলো আমি এতদিন তো শুধু অফিসিয়াল ওদের ডেমো দেখাইছি, বাট নিজের ওইখানে তার করে দেখাইনি। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। ফুল স্ক্রিন করতে পারবেন, কতগুলো আপনার লাগবে, একটু কার্ট করবেন, কার্টে সেট হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন লিস্ট, আবার এখানে কার্টে চলে যাবেন। এই দেখেন একটা প্রোডাক্টের অবস্থা, কত দাম, ইনসাইড আউটসাইড ঢাকা। আগের লুক আর এখনকার লুকের দেখেন তো পার্থক্য পর্যন্ত, পার্থক্যটা দেখেন। 3টা স্টেপ দিছে আপনাকে, শপিং কার্ট, দেন চেক আউটে আপনি এখন আসছেন, চেক আউট করেন, তারপর অর্ডার কমপ্লিট, এই পেজে চলে যাবেন। চেক আউট পেজ, মোটামুটি চেক আউট পেজে আসলেন, এখন চেক আউট পেজ আপনি এখান থেকে কমপ্লিট করেন, আপনাকে এই পেজে নিয়ে যাবে। এই যে যে ফিচার গুলো আছে, হ্যাঁ, তো এই ফিচার গুলো যেমন আছে নিউজ লেটার,
যেটা আমরা সাধারণত যেটাকে আমরা সাবস্ক্রিপশন বলি, তাই না? বা সাবস্ক্রাইব নাকি, নিউজ লেটার সাবস্ক্রাইব, জানেন আপনারা এটা? জানেন কি আমার অনেক কিছু জানি না ভাইয়া। মাত্র শিখলেন এলিমেন্টার, এখনো ওয়ার্ডপ্রেসের উপরে 30টা ক্লাস নেওয়া যাবে, সমস্যা নেই। ই কমার্সের উপরেই এখনো 5টা ক্লাস নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই যদি আপনারা করেন। কারণ ভাইয়া একটা সময় আছে 16 দিনের মতো। বুঝুনি? 16 দিন আছে ভাই, আর তো 16 দিন ক্লাস হবে only। হ্যাঁ, আর 16 দিন ক্লাস হবে। এখন 16 দিনে আপনারা কি কি শিখতে চান আমাকে একটু বলেন তো, আমি ওইগুলো শেখানোর চেষ্টা করব, যা যা শিখতে চান। ভাই আপনি তো ওই দিন একটা লিস্ট করলেন সুন্দর করে, ওগুলা শেখান। লিস্ট, হ্যাঁ আমি লিস্ট করেছিলাম। আপনাদের চাইছিলাম হচ্ছে ডিবি থিমটা শেখাবো, আর এগুলা 2-3টা শিখাই মোটামুটি। যেহেতু ই কমার্সের ডিমান্ড অনেক ভালো আমাদের মানে এই ইয়ের ভিতরে, তো সেই কারণে আমি যেটা বলি সেটা হচ্ছে হলো আপনারা ই কমার্সটার 2-3 দিন সময় দেন, কারণ যেটা আপনাকে প্রফিট দিবে বা টাকা দিবে সেই জিনিসটা যদি আপনি একটু কষ্ট করে ভালো করে শিখেন, আমার মতে মনে হয় ভালো হয়। ভাইয়া এই যে নাল দিয়ে যে আমরা করবো, তখন কি এগুলো তো আর প্রজেক্ট করা যাবে না কোনো ক্লায়েন্টের, তাই না? না, আপনি প্রজেক্ট করতে পারবেন না। তাহলে ভাইয়া কি করতে পারবেন, বাট বাট মানে সমস্যা আছে, এগুলো তো প্রজেক্ট তো আর এগুলো কাজ করবে না, পরে তখন ইয়ে হয়ে যাবে। স্যার, হ্যালো স্যার। তো যাই হোক, স্যার? আসলে হ্যাঁ বলেন। স্যার আমি কি করবো স্যার? আমার তো মনে করেন যে হোস্টিং কিনে নেওয়া আছে স্যার। এখন তো আমি তো লোকাল তো খুলতে গেলে বহুত প্যারায় পড়ে যাবো স্যার। আপনি কি করবেন, আপনাকে নিয়ে তো আমিও চিন্তায় পড়লাম। আচ্ছা, তা আপনি কি করবেন? আপনি শর্টকাট সলিউশন আপনি কিনে ব্যবহার করেন, এছাড়া কি করবেন? বুঝতে পারছি। কত টাকা লাগতে পারে স্যার মিনিমাম সবগুলাতে? খুব বেশি টাকা লাগে না। পেইড হোস্ট ইউজার তো আপনিই আছেন, আপনি আমাকে ইনবক্সে নক দেন, আপনাকে আমি দিব না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর পেইডের তো কেউ নাই, তো আপনারা সবাই নালটাল ইউজ করেন, আমি ওনার সাথে ব্যাপার আলাদা কথা বলে নিবেন, এটা এখানে না বলি। তো এখন আমরা এখানে হেডার বিল্ডার সম্পর্কে দেখবো একটু। হেডার বিল্ডার মানে প্রিমিয়াম রিসোর্স বা প্রিমিয়াম থিমের ভিতরে এক একটা থিমের আসলে ফাংশন এক এক ধরনের, বুঝতে পারছি। এখানে হেডার বিল্ডার আছে, কোনোটার নাই, কোনোটার আছে, এরকম এক এক থিমের এক এক ফাংশন। হেডার বিল্ডার হচ্ছে আপনার এই যে হেডার যে অপশনটা আছে এটা নিয়ে। তো হেডার বিল্ডার যেগুলো হেডার বেসিক, এটা দেখেন একটা মার্ক করা আছে, মানে বোল্ড আছে, তার মানে এটা অ্যাক্টিভেট আছে। আমি এটা এডিট করে নিচ্ছি। তো এডিট করে এটার এখানে আমি আমার দেখেন সাইটে এখন লোগো নাই, আমি লোগোটা বসানোর চেষ্টা করি। আচ্ছা, এটার মাঝখানে লোগো থাকার কথা। এই যে দেখেন নিয়ম অনুসারে লেফট সাইডে মেনু, মিডিলে লোগো, অ্যাকাউন্ট, সার্চ, হোয়াইট লিস্ট, উইশ লিস্ট, আর হচ্ছে কার্ড। দেখেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। এটার মাঝে আমাদের লোগো লাগবে। লোগোটা যদি আমরা এডিট করি, এখান থেকে আমরা আপলোড করতে পারবো লোগো। এই জিনিসটা খুঁজতে যদি দেখাই না দিতাম আপনাদের মোটামুটি পাইটা। এই জন্য আসলে আমি প্রত্যেকটা থিমের একটু করে টাচ দিয়ে দিয়ে যাইতেছি। কাজ করা হয় এগুলো আমি একা একাই শিখে ফেলছি, বাট আপনাদের এগুলো শিখতে অনেক সময় লাগবে, আসলে এটাই সত্য।
আপনাদের বিশ্বাস নাও হইতে পারে, বাট এটাই সত্য। কই গেল ও? আগের আপলোড করা ফাইল কই গেল সব? ও আরো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লোড হচ্ছে, আরো আছে মিস। আচ্ছা এগুলাই দেখি। নিচে, আচ্ছা নিচে চলে আসছে। আচ্ছা এটাই দিই। আচ্ছা দিলাম। আর এটা হচ্ছে স্টিকি হেডার ইমেজ। তো নিচে যাইতে যাইতে জীবন শেষ হবে। নিচে পড়ে গেছে, অ্যাড করতে সমস্যা হচ্ছে, ডাউনলোড করে নিই আবার। ফর্ম হচ্ছে যে আমরা সেভ দিয়ে দিই, কনসেপশনস। এখন আমরা দেখি সাইটে আসছে কিনা, এখানে আসার কথা এখন। আচ্ছা, লোগো আসছে, তার মানে আমরা সব চেঞ্জ করতে পারবো এখন। বলেন তো, পারবেন সবাই? এই ভাই লোগোর ইয়েটা চেঞ্জ করা যাবে এখন। লোগো না, সবই চেঞ্জ করতে পারেন। এখানে যেমন মেনু আছে, মেনু এডিট করলে আপনি মেনুর এখান থেকে মেনুর ফাংশনটা মাঝে মাঝে আসে না। মেনুর এখানে ফাংশনটা মাঝে মাঝে আসে না। আপনি চাইলে এখান থেকে অ্যাড এলিমেন্টে গিয়ে এখান থেকে আপনার কি চাই, হ্যাঁ, মেইন মেনু, সেকেন্ডারি মেনু, কোন জিনিসটা আপনার দরকার সেটা আপনি আনতে পারেন। এটা হচ্ছে মেইন মেনু। এখানে এডিট হয় না এই কারণে, মানে এটাই যে এখান থেকে দেখেন মেনুসের ভিতরে, যেখানে দেখেন আমরা এই যে এখানে সিলেক্ট করতে পারি না মেইন মেনু, পারি পারি তো, জি তাই না? ভাই। তো ওইটাই ওখানে সিলেকশন হ্যাঁ। করা আছে। আর এখানে দেখেন টেক্সট, তো টেক্সটের ভিতরে কোনো লেখা নাই না, এই দেখেন টেক্সটে দেখেন লেখা আছে, কালার দেওয়া হচ্ছে হোয়াইট। কালারটা চেঞ্জ করে দিই, সেভ করে দিই। এখন দেখি এই কালারটা হোয়াইট ছিল, এটা চেঞ্জ হবে এখন। দেখেন চেঞ্জ হয়েছে কালার। তার মানে আমরা হেডারের এগুলো চেঞ্জ করতে পারবো চাইলে, তাই না? জি আর ভাই। এদিকে রয়েছে হচ্ছে সোশিয়াল বাটন। সোশিয়াল বাটন গুলা আপনার চেঞ্জ করতে হবে হচ্ছে যেখানে থিম সেটিংস এর ভিতরে এসে এই যেখানে সোশিয়াল প্রোফাইল, এই যেখান থেকে বাটন গুলা লক আনলক আছে, এই যেখানে দেখেন লিঙ্ক সোশিয়াল প্রোফাইল। আচ্ছা এটা অন করে নিই। আচ্ছা লেফট রাইট আরো আছে কই যেন সোশিয়াল নিয়ে, শেয়ার বাটন। এটা কি শেয়ার বাটন কিনা আগে দেখে নিতে দাঁড়ান। হ্যাঁ, এখানে যেগুলো আছে ঠিক আছে, এগুলো ওই যে নিচের ইউআরএল আমি দেখতে পাচ্ছি, ইউআরএল এ এগুলো হচ্ছে শেয়ার বাটন। এই যেখানে, যেখানে শেয়ার বাটন আপনি যেটা যেটা অন অফ করবেন সেটা সেটা অন থাকবে, ঠিক আছে? জি বুঝতে ভাই। পারছি। জি ভাই। দেখি কাজ করলো কিনা। দেখেন কাজ করছে, হ্যাঁ, যে শেয়ার বাটন। আর এটা জি হচ্ছে ভাই। নিউজ লেটার।
এখানে নিউজ লেটারটা তৈরি করা হয় হচ্ছে মেইল চিম দিয়ে। তো মেইল চিম নিয়ে আমার একটা ক্লাস হবে আপনাদের, যে কিভাবে নিউজ লেটার সাবমিট করলে ডাটাগুলো আপনি খুঁজে পাইতে পারেন। তারপর আছে হচ্ছে কন্ট্যাক্ট আস কোনো লিঙ্ক করা নাই, হ্যাশট্যাগ করা আছে তাই যাচ্ছে না। হচ্ছে ফেক, এখানে কিছু নাই। তো যাই হোক, এই ছিল মোটামুটি আপনার হেডার সেকশন নিয়ে কথাবার্তা বলা। ভাই আশিক ভাই, হ্যাঁ হ্যাঁ, ওই সোশ্যাল লিঙ্ক গুলো শেয়ার লিঙ্ক, এটা কিভাবে বুঝবো আমরা? শেয়ার লিঙ্ক এটা বুঝবেন হলো এখানে যখন আমি সোশ্যালে টাচ করছি, নিচে আমাকে ইউআরএল দেয়, তাই না? দেখেন ইউআরএল লেখা আছে https://facebook.com/share/share.php, তারপরে আমার এই পেজের নামটা আছে, এই পেজের নামটা ওই জন্য বুঝতে পারলাম শেয়ার শেয়ার করার জন্য। শেয়ার বলতে এটা তো লিঙ্ক, লিঙ্ক করলে তো এরকম একটা ইউআরএল আসবে, তাই না? না, এটা লিঙ্ক আপনার করতে হবে না, এটা অটো লিঙ্ক হবে। আপনি যে পেজে যাবেন ওই পেজটা অটো সে ডিটেক্ট করবে। আচ্ছা, এটা কোম্পানি করেই দিয়েছে, আপনার করতে হবে না এটা, ঠিক আছে? জি। আর এখন আর কি আছে, আমরা যদি দেখি এখানে অনেক ফাংশন আছে, একদিনে শেষ করা কখনোই সম্ভব না। তো আমি আজকে যা যা পারছি আমি দেখাই দিচ্ছি, আবার কাল দেখবো। আপনারা হয়তো বা ভাবতে পারেন ভাই কাজ আছে নাকি আবার। আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিই। এই যে দেখেন প্রোডাক্ট পেজ, হ্যাঁ, এই দেখেন প্রোডাক্টের দুইটা অপশন আছে, যেটা হচ্ছে যে এখানে প্রত্যেক প্রোডাক্টে ঢুকবেন, প্রত্যেকটা প্রোডাক্টের পেজে ঢুকবেন। পেজ কোনটা বলেন তো প্রোডাক্টের? এই যেমন মিউজিক নামে ক্যাটাগরি আছে, হ্যাঁ মিউজিক, এই যেটা হচ্ছে প্রোডাক্ট পেজ। অথবা ক্লোথ, এই যে ক্লোথ, হ্যাঁ ভাই আশিক ভাই, হ্যাঁ হ্যাঁ। এখানে এটা কি, এই যে হোভার করলে যেটা আসতেছে, এটা কি কোনো স্পেশাল কিছু টুলস? কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে এই যে লাভ, হার্ট, সার্চ এবং আরো রিলোডের মতো। কোনগুলো আমি দেখতে পাচ্ছি। প্রোডাক্টের উপরে রাখলে, প্রোডাক্টের উপরে মাউসটা রাখলে যেটা আসতেছে, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সার্চ মানে কুইক ভিউ, এটা মানে এই প্রোডাক্টের ভিতরে ওপেন করে আপনি যা যা দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক আপনাকে ডিসপ্লে করবে, আর ভিতর পেজে যেতে হবে না, ঠিক আছে? আর এটা হচ্ছে কম্পেয়ার, মানে আপনি এই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টের একটা কম্পেয়ার করতে পারেন, যেমন মোবাইল ফোনের ক্ষেত্রে হয় না? জি। তো সেই কম্পেয়ার, আপনি কম্পেয়ারে ক্লিক করলে আপনার এই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টের কম্পেয়ার করলে দেন আপনি একটা কম্পেয়ারের রেজাল্ট পাবেন। কম্পেয়ার রেজাল্টটা দাঁড়ান, আমি ওটা কই যেন আছে কম্পেয়ারটা, এই যে কম্পেয়ার এখন টাচ করছি মানে প্লাস, আর দেখি কম্পেয়ার অপশনটা, কম্পেয়ারটা দেখাচ্ছি। ওইটার নিচে আছে কম্পেয়ার, দুটো ওপেন করছি। কম্পেয়ার হচ্ছে কই যেন আছে, আমি খুঁজে পাচ্ছি না, মানে অনেকদিন তাও কাজ করা হয় না থিম নিয়ে। আছে, কম্পেয়ার করা যায়। হ্যাঁ ভাই, একটা প্রোডাক্টের সাথে একটা প্রোডাক্ট কম্পেয়ার হ্যাঁ, করা, একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্টে কম্পেয়ার করে নেওয়া যায়। এখানে অপশন আসে কই যেন, আমি বুঝতেছি না। বিভিন্ন কোম্পানির সাথেও কম্পেয়ার করা যায়। হ্যাঁ, এই যে এখানে আরো কিছু ফাংশন আছে, দেখেন মজার বিষয়, এখানে আছে তিনটা, তাই না? এই যে এখানে এটা টাচ করার সাথে সাথে দেখেন ওর প্রোডাক্টের আপনার ভিউ চেঞ্জ হয়ে গেছে, দেখছেন দুইটা। এটা দিয়ে দেখি লাস্টেরটা, দেখেন কয়টা আছে, দেখছেন? জি, গ্রিড সিস্টেম। হ্যাঁ, আবার এখানে আছে হচ্ছে শর্ট বাই, আপনি কি চান, টাকার পরিমাণ বেশি কম থেকে শুরু, পপুলার প্রোডাক্ট বা এভারেজ রেটিং প্রোডাক্ট, হাই লো, আবার এখানে প্রাইসিং এর ফিল্টার আছে। এই যে বিষয়টা, এগুলো কিন্তু আসলে ফ্রিতে মানে কল্পনা করতে পারবেন না, এগুলো আপনি করতে পারবেন, বুঝতে পারছি? হভারের বিষয়টা কি আমরা ইয়াতে করতে পারি না প্র্যাকটিসে? এটা কি কোনোভাবে সম্ভব? এটা তো যে জিনিসগুলো হবার হচ্ছে এগুলো ডিসপ্লে নাম থাকে, যখন আপনি হবার করেন তখন ডিসপ্লে ওপেন হয়। এখন মোটামুটি এখানে HTML CSS টাইনেন না, এর কারণ হচ্ছে হলো অনেকের মাথায় HTML CSS ঢুকে না, ঠিক আছে? তো
যেটা বলি প্রিমিয়াম রিসোর্স ইউজ করলে এরকম অনেক ফাংশন পাবেন। আর এখানে এই যেমন প্রোডাক্টের ভিউয়ার সিস্টেম আছে, তারপর এখানে শো হাইট এর ব্যাপার আছে, শো হাইট, হ্যাঁ প্রোডাক্ট শো হাইট, অনেক ফাংশন আমার নিজেরই মনে থাকে না, খুঁজে খুঁজে বাই করা লাগে। যেমন ইমেজ, এই দেখেন ইমেজের ভিতরে আসার পর আমার যে ইমেজের সিস্টেম কেমন হবে, ইমেজগুলো আমার এই দুইটা সিলেকশন করা আছে। তো আমার ইমেজ মানে এপাশে ইমেজ হবে, পাশে হচ্ছে আমার ইমেজের টেক্সট হবে। কোনগুলো বলেন তো? এই যে একটা প্রোডাক্ট ওপেন করলে এই যে পাশে লেখাগুলো, এই পাশে ইমেজ। তো আমি যদি এখান থেকে যদি চেঞ্জ করি, যদি আমি 4টা বাজে যদি আমি এখান থেকে চেঞ্জ করি, দেখেন ধরেন আমি এটা দিলাম, ওকে সেভ চেঞ্জ করি, দেখেন কি হয়। আমি পেজটা রিলোড করি, আইসে দেখো নিচে চলে এটা। তো এরকম ইম্পর্টেন্ট প্রচুর ফিচার আছে এক একটা থিমে এক এক ধরনের, যেগুলো আসলে বলে শেষ করার মতো কিছু নাই, ঠিক আছে। সব দেখতে হবে আমাদের। এই যে এখানে জেনারেল থেকে শুরু করে সব কাজ আমাদের থিমের, মানে যত থিমের ফাংশনের যত কাজ আছে সব ফাংশনের কাজগুলো আসলে এইখানে, ঠিক আছে। আর থিমের যে সিস্টেম গুলো আছে যেগুলো চেঞ্জ করব, সেগুলো আমরা ডাব্লিউপি বেকারি দিয়ে এডিট করে আমরা চেঞ্জ করব। এডিট করে আমরা চেঞ্জ করতে পারবো সবকিছু, কোনো অসুবিধা নাই। এখন আমাদের বলেন কার মাথা ঘুরতেছে এত ফাংশন দেখে? না ভাই, আমার ঘুরতেছে ভাই। মাথা ঘুরে? জি ভাই। ওই যে মইনুল সাহেব আপনার মাথা ঘুরে না, আমি জানি তো, অনেকেরই মাথা ঘুরবে। এই যেমন দেখেন, এই যে আমরা এই যে প্রয়োজনের মধ্যে লগ ইন রেজিস্ট্রেশন আছে, এইভাবে আমরা বুঝতে পারবো না। আমরা ইনকগনিটোতে যাই, আমি কিছু মানে জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি। এই দেখেন এখানে লেখা আছে কি লগ ইন রেজিস্ট্রেশন, তাই না? আছে জি তাই না? তো আমরা যদি থিম ফাংশন থেকে এখন এই যে এখানে লেখা আছে দেখেন রেজিস্টার, আমরা এখানে লিখে দিলাম ধরেন সাইন আপ। এটা হয়তো বা ভিতরে পেজে যাবে বা আমি শিওর না, লগইন এভাবে থাকুক, একটা হলেই হবে। আমরা সেভ দিয়ে নিচ্ছি, দিন আমরা একটু টেস্ট করে নিব শুধু যেটা ঠিকঠাক কাজ করছে কিনা। এখানে না ভিতরে পেজে এটা শো করে, এটা দেখে নিব। আচ্ছা এখানে কাজ করে, আমরা রেজিস্ট্রেশন ক্লিক করলে এই দেখেন সাইন ইন আছে আর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এই যে এখানে দেখেন রেজিস্টার লগ ইন, এখানে সিঙ্গেল আছে, তাহলে ওই অপশনটা আমাদের কই গেল? যে পার্সোনাল ডাটা। আচ্ছা দাঁড়ান আমি চেক করি একটু। আচ্ছা এটা কোন পেজে তাহলে? লগ ইন পেজ টেক্সট সাইন আপ। আরেকটা জিনিস আছে, এই যে এখানে আপনার ফেসবুকে মানে ফেসবুক দিয়ে চাইলে কেউ লগ ইন করতে পারবে, মানে যেটা আমি অ্যাড করে দিলাম না এখানে সিক্রেট আইডি আর সিক্রেট কি, এখানে দেখেন আমাদের এখন আবার আরেকটা লগ ইন অপশন ইনক্লুড হবে এখানে। লগ ইনে গেলে রিল্যাক্স করি, লগ ইন, এই দেখেন কি আসছে, লগ ইনে ফেসবুক আসছে। প্রফেশনাল, তাই না? কাজ কাম সব ঠিক আছে। জি ভাই। এই দেখেন বুঝতে পারছি, কিগুলা ঠিকঠাক করে দিতে বলে এটা কাজ করবে, আর এখন তো কাজ করবে না, ইরোর দিবে। লগ ইনে ফেসবুক দিলে এই যে ইনভ্যালিড অ্যাপ আইডি ইরোর দিচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আছে গুগল আছে, তারপর ভিকে আছে, হ্যাঁ এগুলো আছে, এগুলো ইউজ করতে পারবেন। জাস্ট আমি কিছু সিম্পল যা যা মনে আসছে আমি দেখাই দিয়ে যাচ্ছি। বুঝলেন? দেখেন তো এখন প্রফেশনাল লগ ইন ইনফরমেশন আছে কিনা, এখানে প্রফেশনাল মনে হয়। জি ভাই। একটা প্রফেশনাল সাইট এগুলো থাকে।
ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তো এইখানেও থাকার কথা, বাট এখানে ইমেলটা সাবমিট করে দেন মনে হয় ওভাবে লগ ইন করা যাবে, এই অপশনটা এখানে নাই। আচ্ছা যাই হোক, তারপর ভিতর পার্টটা দেখেছি আমরা, থিম এডিট টিডিট এগুলো ডাব্লিউপি বেকারি যে আমরা কাল শিখবো। আজকে আমি আর হালকা পাতলা কিছু দেখাই, বাকিটা আপনারা ঘরে বসে ঘাটাঘাটি করেন। আচ্ছা, ফুটার সেকশন, এই দেখেন আচ্ছা এখানে দেখেন দেখেন আমাদের ফুটার সেকশনটা কিরকম আছে একটু দেখে নেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাই না? কটা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মিলাইতে পারছেন? দেখেন আমি এটা জি দিলাম, ভাই। এইটা দিলাম। এখন আমি একটু রিলোড করবো প্লিজ। মানে আপনাদের যে একটা প্রিমিয়াম যে মানুষ কেন কিনে, এটা জাস্ট একটু ধারণা দিচ্ছি। দেখেন তো কয়টা হয়েছে। উপরে একটা আছে, উপরে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, উপরে একটা, পাঁচটা। বলতে পারছেন? তাহলে একটু এটা ইউজ করবেন, এটা দেখেন। উপরে কটা? দুইটা। এখানে আছে কটা? তিনটা। আর এই পার্টে কোনো কিছু অ্যাড করা নাই, তাই আসে নাই। ওই পার্টগুলো অ্যাড করতে হবে যে এইখানে গিয়ে আপনার ওই জন্য অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে গিয়ে, ওই যে এখান থেকে আপনাদের আসতে হবে ফুটারে। আমি একটু দেখাই দিই, তাহলে আবার ভাববেন যে ভাই কি করলো। এই দেখেন, দেখেন ফুটার কলাম, এই যে দেখেন কলাম ব্ল্যাঙ্ক। এখানে একটা একটা করে ঢুকাই দিই ভিতরে, যাই থাকুক একটা একটা করে দিয়ে দিই, জাস্ট বোঝার জন্য। করা লাগে না এটা, দেখেন জাস্ট অ্যাড হবে। সব ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ঢুকাইছি তো, দেখছেন অ্যাড হয়েছে। কিভাবে অ্যাড করতে হয়? জি ভাই। আচ্ছা, মাথা মোটামুটি ঘুরতেছে না? ভাইয়া তো ফাংশন করতে এলো। ভাই উইডগেট মানে কি? বা এটা কি? উইজেট হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের এই প্রত্যেকটা সেকশনের জন্য উইজেটের ভিতরে দেখেন সব ফাংশন বানানো আছে। মেন উইজেট এরিয়া, শপিং এরিয়া, ওই এরিয়ায় আপনি এখান থেকে কোনো কিছু টার্গেট টপ করে এনে দিলে ওইখানে সেটা অটোমেটিক গিয়ে শো করে। এটাই হচ্ছে উইজেটের মজা, ঠিক আছে? জি। তিন ফাংশন কোম্পানি রেডি করে রাখছে, আপনি জাস্ট খালি টেনে টেনে এনে বসাবেন, শেষ কাজ শেষ। যাইতে পারলাম? জি। তো বুঝাইলে মোটামুটি অনেক বোঝানো যায়। এই থিম নিয়েই 2 দিন ক্লাস করলে দেখা গেছে আপনাদের মাথা ঘুরতেই থাকবে, পারবেন না, ভুলে যাবেন অনেক কিছু। তো প্র্যাকটিস করতে হবে সবার। আর এখানে জেনারেল লেআউট আছে, তো এই লেআউটটা হচ্ছে এই সাদা অংশটা হচ্ছে সাইড বার, এটা হচ্ছে মেইন বডি। আবার এটা হচ্ছে ফুল মেইন বডি, আর হচ্ছে লেফটেরটা হচ্ছে সাইড বার, এটা হচ্ছে মেইন বার। যেটা সিলেক্ট করে দেবেন ওভাবে থাকবে। বুঝতে পারছি? আর এখানে ফেভ আইকন, এই যে উপরে যে ফেভ আইকন, এই যেখানে আপলোড করতে পারেন, এগুলো আর দেখাই দিচ্ছি না। আর হচ্ছে ভাই আশিক ভাই, হ্যাঁ হ্যাঁ, আমাদের এটাতে একটা দেখেন তো রেজিস্ট্রেশন ফর্ম আছে কিনা, ওই রেজিস্ট্রেশনটা কিভাবে, এটা কিন্তু একেবারেই শেখানো হলো না। এখানে আপনাদের যেহেতু সুযোগের কথা বলতেছেন, ওনার সাথে এখানে পার্থক্য আছে। এই যে দেখেন, দুইটা হয়েছে রেজিস্ট্রেশন হচ্ছে, দেখেন দাঁড়ান, দেখেন আহ, আহ,
দেখেন একটা হচ্ছে এটা রেজিস্ট্রেশন, তাই না? এই যে এখানে বুঝছেন? হ্যাঁ, শুধু ইমেল, তাই না? এখানে আরো কিছু অ্যাড করা যাবে, ওটা অ্যাড করা শিখাবো আমি। আর আরেকটা হচ্ছে আপনি শপিং এ গেলেন, শপিং এ যাওয়ার পর প্রোডাক্ট অ্যাড টু কার্টে গেলেন, দেন আপনি সরাসরি কি করবেন, চেক আউটে দিবেন। দেখেন এগুলো ভেঙে গেছে, মানে এই যে দেখেন চেক আউট আসার পর এখানে কি আসছে, রেজিস্ট্রেশন ফর্ম আসছে, তাই না? আসছে। জি জি অথবা এখানে লগ ইন ইনফরমেশনও থাকবে, দাঁড়ান লগ ইন, আচ্ছা লগ ইন করা থাকলে আর আসবে না এখানে লগ ইন। আচ্ছা এখানে অপশনটা লগ ইন তো থাকার কথা ছিল, এখানে লগ ইন অথবা রেজিস্ট্রেশন অপশনটা থাকার কথা, যাই হোক নাই যেহেতু, তো ওটাও আছে, ওটা দেখতে হবে আর কি, অথবা আপনার আগে লগ ইন করে নিতে হবে, এটা হয়তো বা এই থিম এই ফাংশন। তো এই যে এখানে যে বিলিং গুলো আসছে না, এগুলো আপনি চাইলে সরাসরি রেজিস্ট্রেশন ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো এটা নিয়ে আমি আপনাদের ক্লাস নিব একটা, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, যাতে শুধুমাত্র ইউজার রেজিস্ট্রেশন, ঠিক আছে? অ্যাডমিন রেজিস্ট্রেশন না। ওকে, জি তো ওকে, যেটা বলি, আপনারা প্রিমিয়াম রিসোর্স ব্যবহার করে কাজ করিয়েন। দেখছেন তো কত সুযোগ সুবিধা আছে আজকে, বুঝছেন? জি ভাই, সব তো তৈরি করাই আছে, আমরা কি করব? হ্যাঁ, আমরা কি করব, আমরা খালি টাকা কামাবো আর কিছু করব না। জি, আমি এটাই করি। আমার একটা ভাই চাকরি ছবি করতে টবি গুলো চেঞ্জ করা যায় না? সব চেঞ্জ করা যাবে, না বলতে কোনো শব্দ নাই। আজকে আর দেখাবো না। এই যেখানে এডিট উইথ ডাব্লিউপি বেকারি লেখা আছে, এটা ক্লিক করেন, করার পরে অনেক ফাংশন আসবে, নিজেরা টেস্ট করেন। যা শিখাইলাম, এখন এই আধা ঘন্টা ব্রেক নেবেন, আর থাকবে হচ্ছে 1 ঘন্টা, তাই না? এখন থেকে 1.5 ঘন্টা থাকবে। তো আপনারা একটু ইনস্টল করে দেখেন কার কি সমস্যা আছে, এগুলো আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে? নিজেরা একটু চেষ্টা করতে থাকেন, দেখেন কতদূর পারেন, কার কি সমস্যা হয় ডাউনলোড করেন, ঠিক আছে? স্যার আমি তাহলে নোট দিব স্যার মেসেঞ্জারে এখন আপনার। এখন আমি একটু 10 মিনিটের জন্য আউটসাইডে যাব, একটু আপনি খুঁজে করেন, আপনি 10 মিনিটের জন্য করেন, দেন আপনি থিম ডিলিট করে দিলে সমস্যা হবে না, ঠিক আছে? আপনি ওই নাল ডাউনলোড করে 10 মিনিট 1 ঘন্টা আধা ঘন্টার জন্য সাইটের কিছু হয় না, আপনি করতে থাকেন, আমি এসে আচ্ছা, সলভ ঠিক আছে। করে দিব। আচ্ছা, ওকে।